ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় অষ্টম শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি অষ্টম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024, অর্থাৎ 2024 সালের অষ্টম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ থার্ড সামারটিভ এভালুয়েশন টেস্টের কোশ্চেন পেপার অর্থাৎ পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। সম্পূর্ণ সিসি পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। প্রথমে প্রশ্নপত্রে ফিজিক্যাল সায়েন্স বা ভৌতবিজ্ঞান থেকে যে প্রশ্নগুলো এখানে করা হয়েছে দেখে নেওয়া যাক। সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 10টি, এর জন্য 10 মার্ক বরাদ্দ, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1 ইলেকট্রন নামকরণ করেন, উত্তর অপশান ডি জর্জ স্টোনি। 2 নম্বর প্রশ্ন, অক্সিজেনের শোষক হলো, উত্তর ক্রোমাস ক্লোরাইড। 3 নম্বর প্রশ্ন, সমযোজী যৌগ হলো, উত্তর মিথেন। 4 নম্বর প্রশ্ন, ধাতুর কম চার্জের আয়নকে বলে, উত্তর অ্যানায়ন। 5 নম্বর প্রশ্ন, মরুভূমির মরীচিকা ভ্রমের কারণ, উত্তর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। 6 নম্বর প্রশ্ন, অগ্নি নির্বাপক হিসাবে ব্যবহৃত হয়, উত্তর অপশান এ CO2 বা কার্বন ডাইঅক্সাইড। 7 নম্বর প্রশ্ন, সিনেমার পর্দা হওয়া উচিত, উত্তর সাদা ও অমসৃণ। 8 নম্বর প্রশ্ন, কার্বনের একটি নিয়তকার রূপভেদ হলো, উত্তর অপশান সি হিরে। 9 নম্বর প্রশ্ন, একটি পলিমারের উদাহরণ, উত্তর অপশান সি টেফলন। 11 নম্বর প্রশ্ন, এই পরমাণুতে দেখো 2311Na যে পরমাণু, এই পরমাণুতে নিউট্রন সংখ্যা এখানে কত হচ্ছে 12। তারপর দেখো 11 নম্বর প্রশ্ন, ইউরিয়া সংকেত, অপশান বি CONH2. অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট আমরা দেখে নেব 2 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। এখানে দেখো 6টি প্রশ্নের উত্তর করতে হবে, 6 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। বন্ধুরা, এই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই বই দেখে ভালো করে তোমাদের পড়ে নিতে হবে। তাহলে 2-1, আইসোটোন কি? 2, হাইড্রোলিথ কি? 3, কার্বোজেন কাকে বলে? 4 নম্বর প্রশ্ন, বিক্রিয়াটি সম্পন্ন করো। দেখো Zn প্লাস NaOH মানে NaOH এর গাঢ় দ্রবণ থেকে এই জায়গায় শূন্যস্থানে কি হবে সেটা তোমরা বসাবে প্লাস H2। 5 নম্বর প্রশ্ন, জিঙ্ক ফসফেটের সংকেত লেখো। 6 নম্বর প্রশ্ন, একটি তরল জ্বালানির নাম লেখো। এবার 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যে কোনো 5টি। এর জন্য রয়েছে 10 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 2 মার্ক করে বরাদ্দ। অবশ্যই কিন্তু বই দেখে ভালো করে প্রশ্নগুলো পড়ে নেবে। 3-1, রাশিগুলির মধ্যে সম্পর্ক লেখো। এতে ক্ষেত্রফল, চাপ, বল। বিতে আছে ঘনত্ব, ভর, আয়তন। এবার 2 দাগের প্রশ্ন, আলোর প্রতিসরণের সূত্র 2টি লেখো। 3 নম্বর প্রশ্ন, রসায়নাগারে ইউরিয়া প্রস্তুত করতে কি কি রাসায়নিক উপাদান প্রয়োজন? বিক্রিয়া দাও। 4 নম্বর প্রশ্ন, প্লাবতা কোন বিষয়ের উপর নির্ভর করে? 5 নম্বর প্রশ্ন, উভধর্মী অক্সাইড কাকে বলে? উদাহরণ দাও। 6 নম্বর প্রশ্ন, পরীক্ষাগারে O2 প্রস্তুতিতে MnO2 ব্যবহার করা হয় কেন? নেক্সট আমরা দেখব 4 দাগে যে কোনো 3টি প্রশ্নের উত্তর লেখো। এখানে 9 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ। প্রথম, 2m² অঞ্চল জুড়ে 14n বল কাজ করছে, চাপের মান কত? 2 নম্বর প্রশ্ন, NH3H2SNO2 গ্যাস 3টি চেনার উপায় লেখো। 3 নম্বর প্রশ্ন, শুষ্ক বরফ বলতে কি বোঝো? এটি কি কাজে ব্যবহৃত হয়? বিক্রিয়ার শর্ত সমীকরণ সহ হাইড্রোজেন থেকে অ্যামোনিয়া উৎপন্নের বিক্রিয়াটি লেখো। প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা আমরা দেখে নেব। এখানে আমরা দেখব লাইফ সায়েন্স থেকে যে প্রশ্নগুলো
এই প্রশ্নপত্রে রয়েছে সেগুলো দেখে নেওয়া যাক। সঠিক উত্তরটি নির্বাচন করো, যে কোনো 5টি, এর জন্য 5 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 1-এর 1, যে মশলাটি আসলে গাছের ছাল সেটি হলো উত্তর দারুচিনি। 2 নম্বর প্রশ্ন, ইনসুলিন খরিত হয় যে গ্রন্থি থেকে তা হলো অগ্ন্যাশয়। 3 নম্বর প্রশ্ন, ভারতে কোন প্রাণীকে জাতীয় জলজ প্রাণী বলে? উত্তর গঙ্গার শুশুক। 4 নম্বর প্রশ্ন, মানুষের দেহে B12 মানে ভিটামিন B12 সংশ্লেষ করে? উত্তর এস্চেরিয়া কোলাই। 5 নম্বর প্রশ্ন, আবরণী কলার বিশেষ কাজ ক্ষরণ করা। 6 নম্বর প্রশ্ন, সমুদ্রের নিচে অরণ্য সৃষ্টি করে? উত্তর কেল্প। এবার আমরা দেখে নেব 2 দাগের প্রশ্নগুলো। 2 দাগে কি বলেছে? শূন্য স্থান পূরণ করো। এখানে 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে, 5 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2-এর 1, মেরু অঞ্চলে দেখা যায় এমন একটি জীব হলো? উত্তর মেরু ভালুক। 2 নম্বর প্রশ্ন, অ্যাড্রিনালিন হরমোনের অধিক ক্ষরণে মুনস ফেস রোগ হয়? তাহলে শূন্যস্থানে অ্যাড্রিনালিন। 3 নম্বর প্রশ্ন, আদর্শ বর্ণের উপরের স্তরকে বলা হয় ছাদ। 4 নম্বর প্রশ্ন, হলুদ থেকে কারকিউমিন এবং গোলমরিচ মেন্থল। 5 নম্বর প্রশ্ন, ঘাসের বনে দেখা যায় একটি প্রাণী? উত্তর হরিণ। এবার 3 দাগে সত্য বা মিথ্যা লেখো। 5টি প্রশ্নের উত্তর করতে হবে, 5 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3-এর 1, বোটানিক্যাল গার্ডেনে এক্স সিটো সংরক্ষণ করা হয়, এটি সত্য। 2, গন্ডারের খড়গ কেরাটিন দিয়ে তৈরি, এটি কিন্তু সত্য। 3 নম্বর প্রশ্ন, এস্কিমোরা মরুভূমি অঞ্চলে থাকে, এটি মিথ্যা, এটি কিন্তু মিথ্যা। এস্কিমোরা মরুভূমি অঞ্চলে থাকে, এটি মিথ্যা। 4 নম্বর প্রশ্ন, ঘৃতকুমারী ঔষধ একটি ঔষধি গুণসম্পন্ন গাছ, এটি সত্য। 5 দাগে, একটি মিশ্র গ্রন্থির নাম লালা গ্রন্থি, এটা কিন্তু মিথ্যা। এবার আমরা দেখতে পাচ্ছি ক স্তম্ভের সঙ্গে, দেখো ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও, এর জন্য 5 মার্ক, 5টি মেলাতে হবে। দেখো, প্রথম আছে কেল্প, উত্তর সামুদ্রিক শ্যাওলা। 2 আছে রজন, উত্তর হবে ই শাল গাছ। 3-এ আছে ইস্ট্রোজেন, উত্তর হবে বি হরমোন। 4-এ আছে কারকিউমিন, উত্তর হবে হলুদ, হলুদ থেকে কারকিউমিন পাওয়া যায়। 5 থার্মোফিলিক ব্যাকটেরিয়া, উত্তর হবে উষ্ণ প্রস্রবণ। নেক্সট আমরা দেখে নেব, যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও, এর জন্য 15 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 3 মার্ক করে বরাদ্দ রয়েছে। তাই অবশ্যই দেখে নিতে হবে ভালো করে, তোমরা বই দেখে এইগুলো পড়ে নাও। 5-এর 1, ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে 3টি পার্থক্য লেখো। 2 নম্বর প্রশ্ন, অগ্রপিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত 2টি হরমোনের নাম ও প্রতিটির একটি করে কাজ লেখো। 3 নম্বর প্রশ্ন, বনে আগুন লাগার 2টি কারণ লেখো। মেরু ভালুক কোথায় বসবাস করে? 4 নম্বর প্রশ্ন, উত্তরবঙ্গে বনভূমি সংকটের 2টি কারণ লেখো। এজেন্ডা 21 কবে গৃহীত হয়েছিল? 5 নম্বর প্রশ্ন, কিভাবে খাদ্যকে ভালো রাখা সম্ভব? 3টি উপায় লেখো। 6 নম্বর প্রশ্ন, নিউক্লিয়াসের চিত্র অঙ্কন করে নিউক্লিয় পর্দা, ক্রোমাটিন জালিকা ও নিউক্লিওলাস চিহ্নিত করো। বন্ধুরা, এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের পড়ে নিতেই হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।